হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাংস রান্নার রেসিপি। সবার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও বানানোর জন্য আমাকে আরও উৎসাহিত করবেন। এখানে আলু, আদা, রসুন কেটে নেওয়া হয়েছে মাংস রান্নার জন্য। এখানে আদা অলরেডি বাটা শুরু করে দিয়েছিলাম, রসুন। এখন আমি সুন্দর করে মাংসগুলো কেটে ধুয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজ আর মরিচ তেল দিয়ে ভাজা করা হবে। তারপর সুন্দর করে আপনারা চাইলে মরিচের ফাঁকিও দিতে পারেন। এখানে মরিচের ফাঁকি আর হলুদের দিয়ে দেওয়া হলো, ধনিয়ার ফাঁকি দিয়ে দেওয়া হলো। এরপর আদা বাটা দিয়ে একটু জল দিয়ে নাড়াচাড়া দিতে হবে, কারণ আদা বাটা জল ছাড়া একদমই মিক্সড হতে চায় না। এর জন্য আমরা আদা বাটা দেওয়ার পরে হালকা একটু জল দিয়ে দিই। তারপর ভালো করে নাড়াচাড়া দিতে হবে, একটু অপেক্ষা করতে হবে। পেঁয়াজে আদা বাটা দেওয়ার পরে পরিমাণ মতো দিবেন সব কিছু। এখানে আর একটু লাগছিল, তার জন্য আমরা দিয়ে দিলাম আর একটু আদা বাটা। এখন টমেটো ছেড়ে দেওয়া হলো। টমেটো দিলে মুরগিটা আরও ভালো লাগে খাইতে, এর জন্য। এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এরপর একটু পরেই মাংসগুলো ছেড়ে দেওয়া হবে, 2-3 মিনিট পরে মাংসগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে সোনালী মুরগি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। নতুন কোন ধরনের ভিডিও চান আপনারা সেটা কমেন্টে বলবেন, আমি ওই ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। এখন আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি মাংসগুলো। তারপর নাড়াচাড়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব সুন্দর করে, মানে এক জায়গা করে সবগুলো সুন্দর করে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরেও অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। তারপর ঢাকনাগুলো খুলে আবারও আলু দিয়ে দেওয়া হলো নাড়াচাড়া দেওয়ার পরে। এখন আলু দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে দেওয়া হবে সুন্দর করে, যাতে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়। ঢাকনা ওঠানোর পরে এরপর ঝোল দিয়ে দেওয়া হবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এখন ঝোল দিয়ে দেওয়া হবে। আমাদের বাসায় আসলে গ্যাসও আছে, এমনি চুলাও আছে।